ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আমরা নিডের ব্যবহার নিয়ে আলোচনা করব। নিড মেইন ভার্ব রূপে ব্যবহার হয় এবং সেমি মডাল রূপেও ব্যবহার হয়। সেমি মডাল রূপে নিড ব্যবহার হয় এবং মেইন ভার্ব রূপে নিড, নিডস, নিডেড এই রূপগুলিতে ব্যবহার হয় এবং স্পোকেন ফর্মে কথা বলার জন্য অনেক ক্ষেত্রে শ্যাল, উইল, নিডেরও ব্যবহার হয়। আজ হচ্ছে প্রথম পর্ব নিডের ব্যবহারের। চলো মূল আলোচনায় এসে এই পয়েন্টগুলোকে বিস্তারিতভাবে জানি। নিডের ব্যবহার মেইন ভার্ব এবং সেমি মডাল রূপে। আমরা প্রথমে মেইন ভার্ব রূপে নিডের ব্যবহার নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা সেমি মডাল রূপে নিডের কি ব্যবহার বা কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা মেইন ভার্ব রূপে নিডের ব্যবহার। পয়েন্ট 1, মেইন ভার্ব বাংলায় যাকে বলে মূল ক্রিয়া। মূল ক্রিয়া রূপে নিডের ব্যবহার হয় প্রয়োজন, জরুরি, চাওয়া, কোনো কিছু আবশ্যক এমন অর্থ প্রকাশ করার জন্য। অর্থাৎ নিডের যে অর্থ মূল ক্রিয়া রূপে, মূল ভার্ব রূপে, সেটা হচ্ছে কোনো কিছু প্রয়োজন, আবশ্যক বা কোনো কিছু জরুরি বা কোনো কিছু চাই এমন অর্থ বা এমন ভাব প্রকাশ করার জন্য। তো কিছু নিয়ম মনে রাখো। নিডের পর কখনোই আইএনজি যোগ হয় না, অর্থাৎ নিডের সাথে, নিডের পর বলতে নিডের সাথে আইএনজি কখনোই যোগ হয় না। নিড যদিও এখানে মূল ভার্ব, কিন্তু নিডিং এমন কথা হয় না, তো সেটা মনে রাখবে। এছাড়াও মূল ভার্ব রূপে যখন নিডের ব্যবহার হয় তখন আমরা নিডের যে রূপগুলো পাই সেটা হচ্ছে নিড, নিডস, নিডেড এবং স্পোকেন ইংলিশে কথা বলার সময় কোনো অর্থ প্রকাশ করার তাগিদে শ্যাল, উইল, নিডের ব্যবহার হয়। তো এবার আমরা কিছু ট্রান্সলেশনের মাধ্যমে, কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে পরিষ্কার করব। আমার একটি বই প্রয়োজন। আমার একটি বই প্রয়োজন। আই নিড এ বুক। তো কোনো কিছু প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো, তারপর নিড বসাবো। নিড এখানে মূল ভার্ব, এরপর অবজেক্ট রূপে যা আছে সেটা বসিয়ে দেব। তাদের দুটি বল দরকার। দে নিড 2 বলস। আমার একটি পেন দরকার। আই নিড এ পেন। এইভাবে তোমরা এর ব্যবহারগুলো করবে। 3 নাম্বার, তোমার বাজার যাওয়া প্রয়োজন। এক্ষেত্রে দেখো যে যে প্রয়োজনের কথা বলা হচ্ছে সেটা কিছু করা, কিছু করা অর্থে যখন হবে তখন তোমাদের টু এর ব্যবহারটা করতে হবে। তোমার বাজার যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো। এই টু গোটা কিন্তু কোনো কিছু করতে প্রয়োজন যখন, তখনই এই টু এর ব্যবহারটা হবে। ইউ নিড টু গো টু মার্কেট। ইউ নিড টু গো টু মার্কেট। ছেলেটির খেলা প্রয়োজন। দ্য বয় নিডস টু প্লে। এখানে এসটা এলো এই জন্যই যে ছেলেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরবর্তীতে আমরা আরও ডিটেলে বলছি। তো দ্য বয় নিডস টু প্লে। আমার এক কাপ চা খাওয়া প্রয়োজন। আই নিড টু টেক, নিডের পর টু বলছি, আই নিড টু টেক এ কাপ অফ টি। আমার একটা চিঠি লেখা প্রয়োজন। আই নিড টু রাইট এ লেটার। আমার সেখানে যাওয়া প্রয়োজন। আই নিড টু গো দেয়ার। তার এখানে আসা প্রয়োজন। হি নিডস টু কাম হিয়ার। আমার কিছু বলা প্রয়োজন। আই নিড টু সে সামথিং। তোমরা বুঝতে পারলে নিডের ব্যবহারটা কিভাবে করবে। তোমার বিষয়টি জানা প্রয়োজন। ইউ নিড টু নো দ্য সাবজেক্ট। ইউ নিড টু নো দ্য ম্যাটার। তোমার টিভি দেখা প্রয়োজন। ইউ নিড টু ওয়াচ টিভি। তো এইভাবে তোমরা নিডের ব্যবহার করবে। নিডের পর কিছু করা প্রয়োজন হলে তবে টু এর ব্যবহার করবে, আর নিডের পর কোনো কিছু করা প্রয়োজন না হলে যেটা প্রয়োজন সেটা শুধু বসিয়ে দেবে। আমার একটি বই প্রয়োজন। আই নিড এ বুক। তোমার একটি বল প্রয়োজন। ইউ নিড এ বল। তার একটি চেয়ার প্রয়োজন। হি নিডস এ চেয়ার। এইভাবে আমার কিছু বলা প্রয়োজন। আই নিড টু সে সামথিং। তো আমরা 5টা এক্সাম্পল দেখলাম। এবার আসছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা এইমাত্র বলে দেবো আমরা। বলে নিডের সাথে এস যুক্ত হবে। বিষয়টি ভালো করে দেখি। যখন দেখবে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন নিডের শেষে
একটা এস জুড়ে দেবে, নিডের সাথে এস যুক্ত হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে যদি সংক্ষেপে আমি বর্ণনা করি তবে এরকম হবে, যদি সাবজেক্টটা হি হয় বা শি হয়, এছাড়া যে কোনো নাম, মনে রাখবে হি, শি এবং যে কোনো নাম, তাকেই বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি নিডের শেষে একটা এস জুড়ে দেবে। এটাই হচ্ছে নিডসের ব্যবহার। তার একটি বাইক দরকার। তার এখানে হি রয়েছে, হি নিডস এ বাইক। কুকুরটির যত্নের প্রয়োজন, দ্য ডগ নিডস কেয়ার। এই যে কেন এস বসাচ্ছি, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কুকুর এটা একটা কমন নাউন, একটি নাম, এবং একটি বোঝানো হচ্ছে, তো সেই জন্য এখানে এস বসানো হলো। ছেলেটির এখন খেলা প্রয়োজন, দ্য বয় নিডস টু প্লে নাও। তার এখন বাইরে যাওয়া প্রয়োজন, হি নিডস টু গো আউট। দ্য ম্যান নিডস টু কাম হেয়ার। মানুষটি এখানে আসা প্রয়োজন। দ্য জেন্টলম্যান নিডস টু টেক এ কাপ অফ টি। ভদ্রলোকের এক কাপ চা খাওয়া প্রয়োজন। তো এইভাবে দেখলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে সাবজেক্টটা, তখন নিডের শেষে একটা এস বসিয়ে দেবেন। এবার আসছি পরবর্তী পার্টে। নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট হয়। তো এবার বলে দিই যে আমাদের প্রথম পার্টে যখন দেখছিলাম যে ভার্বের শেষে অর্থাৎ নিডের শেষে এস বা ইএস নেই, তো সেই ধরনের বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তবে আমরা ডু নট বসাবো। আর যদি এইরকম বাক্য থাকে, অর্থাৎ সাবজেক্ট যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে এস বা ইএস এর ব্যবহার হয় যে ক্ষেত্রে, সেই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গেলে আমরা ডাজ নট বসাবো এবং নিডের পর কিচ্ছু বসাবো না, অর্থাৎ নিডের শেষে এস বসবে না। তো ডু নট আর ডাজ নট কিভাবে বসবে বুঝতে পারলে? আমাদের চায়ের প্রয়োজন নেই, উই ডু নট বা উই ডোন্ট, যে কোনো একটি বলতে পারো। উই ডু নট বা উই ডোন্ট নিড এ কাপ অফ টি, বা উই ডু নট নিড, এখানে এক কাপ বলা নেই, উই ডু নট নিড টি, আমাদের চায়ের প্রয়োজন নেই। এখানে কেন ডু নট বা ডোন্ট হলো? কারণ এখানটায় সাবজেক্ট যেটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, তো সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে আমরা এখানে ডাজ নট বসাতাম। এখানে দেখো তার সাহায্যের দরকার নেই, তার সাহায্যের দরকার নেই, তার এটা হি বা শি, তো এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য আমরা কি করব, হি ডাজন্ট নিড হেল্প। এখানে ডাজ নট বসানো হয়েছে, তোমরা প্রয়োজনে ডাজন্ট অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারো। তো বুঝতে পারলে হি ডাজন্ট নিড হেল্প। যদি বলি তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, হি ডাজন্ট নিড টু গো দেয়ার। তার এখানে আসার প্রয়োজন নেই, হি ডাজন্ট নিড টু কাম হেয়ার। তার লেখার প্রয়োজন নেই, শি ডাজন্ট নিড টু রাইট। আর এক্ষেত্রে তোমার গান গাওয়ার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড টু সিং। তোমার কাজ করার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। কিছু করার প্রয়োজন নেই, কিছুর করার প্রয়োজন আছে, সেসব ক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়, আমরা ইতিমধ্যে দেখেছি। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক, তো এখানে ডোন্ট কেন হলো, ডাজ নট কেন হলো না? ডোন্ট হলো এই জন্যই যেখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তার লেখার দরকার নেই, শি ডাজন্ট নিড টু রাইট। শি ডাজন্ট নিড টু রাইট, এখানে ডাজন্ট কেন হলো? কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ হলো। এবং তারপর দেখো এখানে নট না বসিয়ে কন্ট্রাক্টেড ফর্ম, এখানে যেমন যা ডাজ নট বসিয়েছিলাম এখানে ডাজন্ট বসালাম, দুটোর মানে একই, এটা ফুল ফর্ম, এটা কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম। আচ্ছা, ডাজন্ট নিড, এখানে নিডের শেষে আর এস বসলো না, কারণ এখানে ডু এর পরিবর্তে ডাজ বসেছে। তো আমরা নেগেটিভ সেন্টেন্সটা দেখে নিলাম, ডু নট এবং ডাজ নট এর পর নিড বসবে, আর ডাজ নট বসলে নিডের শেষে এস বসবে না। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছি। ইন্টারোগেটিভ করতে হলে ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে বসবে। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে বাক্যের কর্তা। চলো এই এক্সাম্পলগুলোকে দেখে নিই। এক্সাম্পল 1, তোমার কি কোনো সাহায্য চাই, ডু ইউ নিড এনি হেল্প। খেয়াল করে দেখো, তোমার সাহায্য চাই, তোমার সাহায্যের প্রয়োজন, ইউ নিড হেল্প। তোমার সাহায্যের প্রয়োজন নেই, ইউ ডু নট নিড হেল্প। তোমার কি কোনো সাহায্য চাই, এবার হচ্ছে প্রশ্ন করা হচ্ছে, তো এখানটা আমরা ডুটার সামনে বসিয়ে দিচ্ছি, ইউটা হচ্ছে সাবজেক্ট কর্তা, ইউ এর পূর্বে আমরা ডু বসিয়ে দিচ্ছি প্রশ্ন করার জন্য। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য চাই। আর যদি বলি তোমার সাহায্য চাই, ডু ইউ নিড হেল্প, তোমার কি কোনো সাহায্য চাই, ডু ইউ নিড এনি হেল্প। ছেলেটির কি কিছু চাই,
ডাজ দ্য বয় নিড এনিথিং? এখানে দেখো ছেলেটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ছেলেটি, এটা একটা কমন নাউন, অর্থাৎ একটি নাম। আমরা জানি হি, শি এবং যে কোনো নামকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তো ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ডাজ দিয়ে বাক্যটা শুরু করলাম, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ডাজটা বসালাম। ডাজ দ্য বয় নিড এনিথিং? ছেলেটির কি কিছু চাই? তাদের কি একটি বল কেনা প্রয়োজন? ডু দে নিড টু বাই এ বল? তোমার কি এখানে আসা প্রয়োজন? ডু ইউ নিড টু কাম হিয়ার? তোমার কি কিছু বলা প্রয়োজন? ডু ইউ নিড টু সে এনিথিং? তোমার কি টিভি নিউজ দেখা প্রয়োজন? ডু ইউ নিড টু ওয়াচ টিভি নিউজ? বুঝতে পারলে কিভাবে সেন্টেন্সগুলোকে বলবে? তোমার কি কিছু লেখা প্রয়োজন? ডু ইউ নিড টু রাইট এনিথিং? আর এটা তোমারটা যদি চেঞ্জ করে তার করে দিই, তার কি কিছু লেখার প্রয়োজন? ডাজ ই নিড টু রাইট এনিথিং? এবার দেখো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, বা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করে দিলে কি হবে? যেটা বলছি, তোমার কি এখানে আসা প্রয়োজন? ডু ইউ নিড টু কাম হিয়ার, এখানে ডুটাকে ডোন্ট করে দিচ্ছি, তাতেই হয়ে যাবে। এটা দেখো, তাদের কি একটি বল কেনা প্রয়োজন? তাদের কি একটি বল কেনা প্রয়োজন নয়? এই যে ডোন্ট দে নিড টু বাই এ বল, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ডোন্ট, দেখো বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে যখন ডোন্ট বসিয়ে দিলাম, এ কথার অর্থই হচ্ছে যে এটা ইন্টারোগেটিভ হলো। নট যখন বসিয়ে দিলাম তখন এটা নেগেটিভ হলো, তো দুটোই একসাথে হয়ে গেল। আরেকটা জিনিস মনে রাখবে, ডু দে নট এভাবেও কিন্তু ব্যবহার করা যায় এবং বাক্যে সেভাবেও ব্যবহারটা রয়েছে, কিন্তু যখন আমরা বলি স্পোকেন ফর্মে তখন কিন্তু ডোন্টের ব্যবহারটাই সর্বাধিক হয়। আরেকটা জিনিস, যে লেখার ক্ষেত্রেও এইভাবে যদি লেখো তো বুঝতেও সুবিধা হয়। ডোন্ট দে নিড টু বাই এ বল, তাদেরকে একটি বল কেনার প্রয়োজন নেই। এবার দেখো, তার কি একটি টুপি কেনা প্রয়োজন? এটা একটা প্রশ্নবোধক বাক্য, আর তারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো কি দিয়ে শুরু করবে? ডু না ডাজ? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ডাজ দিয়ে শুরু করবে। ডাজ হি নিড টু বাই এ ক্যাপ? ডাজ হি নিড টু বাই এ ক্যাপ? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ছেলেটির কি এখন খেলা প্রয়োজন? ডাজ দ্য বয় নিড টু প্লে নাও? যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করে দিই এই সেন্টেন্সটা কি? তার কি একটি টুপি কেনা প্রয়োজন নয়? ডাজন্ট, ডাজন্ট দিয়ে শুরু করবে। ডাজ এন অ্যাপোস্ট্রফি টি, ডাজন্ট হি নিড টু বাই এ ক্যাপ? তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে এই গঠনগুলো তৈরি হচ্ছে। ডাজন্ট মানে ডাজ নট, এটাকে এভাবেও বলতে পারো, ডাজ হি নট টু বাই এ ক্যাপ, বা একসাথে ডাজন্ট হি নিড টু বাই এ ক্যাপ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে হলো। তোমরা এবার বুঝতে পারলে যে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ডু বা ডাজ বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে বসিয়ে তোমরা ইন্টারোগেটিভ করতে পারবে। তো দেখলে, ডু বা ডাজ বাক্যের শুরুতে যদি বসাও, সাবজেক্টের পূর্বে বসাও, তবে সেটা ইন্টারোগেটিভ হচ্ছে। আর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটো একসাথে করতে যদি চাও, তবে ডোন্ট বা ডাজন্ট দিয়ে বাক্যটা শুরু করবে, আর সাবজেক্টের পর নট বসিয়েও করতে পারো। তো সেটা এখানটা তোমরা দেখতে পেলে, যেমন ডাজন্ট হি নিড টু বাই এ ক্যাপ, বা ডোন্ট ইউ নিড টু বাই এ ক্যাপ। হি দিলে ডাজন্ট, ইউ দিলে ডোন্ট। এবার আসছি আমরা পাস্ট টেন্সে। আমরা জানি যে নিডটাকে আমরা মূল ভার্ব রূপে ব্যবহার করছি, তো সেজন্য নিডের পাস্ট ফর্মও আছে এবং সেটা হচ্ছে নিডেড। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে আমরা আজ আলোচনা করব নিড, নিডস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নিডস, এবং যদি সেটা পাস্ট টেন্সে চলে যায়, অতীতে প্রয়োজন ছিল অর্থে, তবে নিডেডের ব্যবহার হবে। পয়েন্ট টুতে পাস্ট টেন্সে প্রয়োজন ছিল অর্থে নিডেড হয়। নিডেড মানে প্রয়োজন ছিল, আবশ্যক ছিল, জরুরি ছিল, এমন অর্থ প্রকাশ করতে। আমার অর্থের প্রয়োজন ছিল, আই নিডেড মানি। খেয়াল করে দেখো, নিডের পাস্ট ফর্ম হচ্ছে নিডেড। তার একটা গাড়ি কেনা প্রয়োজন ছিল, হি নিডেড টু বাই এ কার। তো আমার কিছু প্রয়োজন ছিল, নিডেডের পরে সেটা বসিয়ে দিলাম, সাবজেক্ট নিডেড, আর যা প্রয়োজন সেটা বলে দিলাম। আমার একটা কলমের প্রয়োজন ছিল, আই নিডেড এ পেন। তার একটি বলের প্রয়োজন ছিল, হি নিডেড এ বল। আর যদি কিছু করা প্রয়োজন ছিল তবে টু দিয়ে সেটাকে বসিয়ে দেবে। তার বাজার যাওয়া প্রয়োজন ছিল, হি নিডেড টু গো টু মার্কেট, এইভাবে। তার আমাকে প্রয়োজন ছিল, হি নিডেড মি। তার আমার কাছে আসা প্রয়োজন ছিল, হি নিডেড টু কাম টু মি। আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু গো দেয়ার, এইভাবে। নেগেটিভ করতে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর ডিড নট এবং নিড হবে, এবং প্রয়োজনে যদি অন্য কিছু থাকে সেটা বসিয়ে দেবে। অর্থাৎ এর আগে তোমরা যেমন দেখেছিলে
যে আগের পার্টে, যে তোমরা যখন ডাস বসিয়েছ তখন নিডের শেষে যে এস দিচ্ছিলে সেটা উঠে যাচ্ছিল, অর্থাৎ এই এসটা উঠে গিয়ে ডাস হচ্ছিল। তো এক্ষেত্রেও যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ তোমাদের করতে হয়, তো সেক্ষেত্রে নিডেডের ইডিটা উঠে গিয়ে তোমাদের ডিডের ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিড বসাবে এবং এটা নিড হয়ে যাবে। তার এটা প্রয়োজন ছিল না, হি ডিড নট নিড দিস। এখানে দেখো অতীত নির্দেশ করছে, তা সত্ত্বেও কিন্তু এখানে শুধু ডিড বসেছে, নিডেড হয়নি। হি ডিড নট নিড দিস। মার রান্না করার প্রয়োজন ছিল না, মাদার ডিডন্ট নিড টু কুক। কিছু করার প্রয়োজন ছিল না, এখানে ডিডন্ট নিড এই অর্থে ব্যবহার হলো। ছাত্রটির কি কোনো বইয়ের প্রয়োজন ছিল না? এটা দেখো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একসাথে করা হলো। তো একসাথে করলে কি করবে? ডিডেন্ট দিয়ে বাক্যটা শুরু করা হচ্ছে। ডিডেন্ট দ্য স্টুডেন্ট নিড এনি বুক? ছাত্রটির কি কোনো বইয়ের প্রয়োজন ছিল না? ডিডেন্ট দ্য স্টুডেন্ট নিড এনি বুক? এটাকে এভাবেও লেখা যেত যে ডিড দ্য স্টুডেন্ট নট নিড এনি বুক? তোমার কি কোনো বইয়ের প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনি বুক? তোমার কি কোনো বইয়ের প্রয়োজন ছিল না? ডিডন্ট ইউ নিড এনি বুক? আমার একটি বইয়ের প্রয়োজন ছিল, আই নিডেড এ বুক। আমার কোনো বইয়ের প্রয়োজন ছিল না, আই ডিডন্ট নিড এনি বুক। আমার কি কোনো বইয়ের প্রয়োজন ছিল না? ডিডন্ট আই নিড এনি বুক? তো এইভাবে তোমরা অনুশীলনগুলো করবে, প্র্যাকটিসগুলো করবে। এটা হলো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। এরপর আসছি, দেখো শুধু ইন্টারোগেটিভ যদি করতে হয়, তোমার কি সেখানে যাওয়ার প্রয়োজন ছিল? তোমার কি সেখানে যাওয়ার প্রয়োজন ছিল? তোমার কি সেখানে যাওয়াটা জরুরি ছিল? তোমার কি সেখানে যাওয়াটা আবশ্যিক ছিল? ডিড ইউ নিড টু গো দেয়ার? তো যখন ইন্টারোগেটিভ করতে হচ্ছে, তোমার কি কাজটা করা জরুরি ছিল? ডিড ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক? বা প্রয়োজন ছিল? তোমার কি চিঠিটি লেখা প্রয়োজন ছিল? ডিড ইউ নিড টু রাইট দ্য লেটার? তো আমরা বুঝতে পারলাম নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কী করে করতে হয়। চলো পরবর্তী পার্টে আসি। পয়েন্ট 3-তে আমরা পাচ্ছি স্পোকেন ইংলিশে, অর্থাৎ ইংরেজিতে কথা বলার প্রয়োজনে স্পোকেন ইংলিশে প্রয়োজন হবে এমন অর্থ যদি প্রকাশ পায়, প্রয়োজন হবে অর্থে উইল নিডের ব্যবহার হয়। ইংরেজি গ্রামারে এর ব্যবহার নেই। তো এখানে বলে রাখা প্রয়োজন, তোমাদের যেন কোনো কন্ট্রোভার্সি না হয়, কোনো মতবিরোধ না হয় যে কোনো বইতে তো এই ফর্মটা পাচ্ছি না, বইতে এই ফর্মটা নেই, কোথাও নেই। কিন্তু নিজের বক্তব্য পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য অনেক সময় স্পোকেন ইংলিশে, ইংরেজিতে কথা বলার সময় এই উইল নিডের ব্যবহারটা হয়, কিন্তু কোনো বইতে, কোনো গ্রামার বইতে এটাকে সাজেস্ট করে না। তো যেহেতু স্পোকেন ইংলিশে নিজের ভাব প্রকাশের জন্য এটার প্রয়োজন হয়, তো সেই জন্য এটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবে, তোমরা কখনই এটাকে রিটেন ফর্মে লিখবে না, লিখলে কেটে দেওয়া যায়, মানে পরীক্ষার খাতায় এটাকে কেটে দেবে। আগামীকাল তোমার একটি বইয়ের প্রয়োজন হবে, ইউ উইল নিড এ বুক টুমরো। এই যে এখানে শ্যাল বা উইলের ব্যবহার করবে, তো মূলত উইলের ব্যবহারটাই সর্বাধিক হয়। আগামীকাল তোমার একটা বইয়ের প্রয়োজন হবে, এটা কি সাধারণভাবে ইউ নিড এ বুক টুমরো, এইভাবেই এর ব্যবহার হয়। কিন্তু নিড যেহেতু মূল ভার্ব, সেই জন্য আমরা এটাকে কোনো অক্সিলারি হিসাবে ব্যবহার না করে, কোনো হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার না করে, এটাকে শুধু এর পূর্বে একটা উইল বসিয়ে এটাকে বিশুদ্ধ ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। ইউ উইল নিড এ বুক টুমরো। তোমাদের সেখানে অনেক অর্থ লাগবে। দেখো এগুলো সবই ভবিষ্যতে কি প্রয়োজন পড়বে সে কথাই এখানে বলা হচ্ছে, সেই জন্য একটা উইলের ব্যবহার করা হচ্ছে। ইউ উইল নিড এ লট অফ মানি দেয়ার। তোমার একটা বই প্রয়োজন হবে, ইউ উইল নিড এ বুক। তোমার কালকে অনেক টাকা লাগবে, ইউ উইল নিড এ লট অফ মানি টুমরো। আমার পরের মাসে কোনো গরম পোশাক লাগবে না, আই উইল নট নিড, এখানে উইলের পর নট বসিয়ে দিলাম, আই উইল নট নিড এনি ওয়ার্ম ক্লোথস ইন দ্য নেক্সট মান্থ। আমার পরের মাসে কোনো গরম পোশাক লাগবে না, আই উইল নট নিড, এক কথায় আই ওন্ট নিড এনি ওয়ার্ম ক্লোথস ইন দ্য নেক্সট মান্থ। তো মনে রাখবে, এটা নিয়ে কোনো সন্দেহ যেন না থাকে। উইল নিডের ব্যবহার কোনো বইতে, পত্রপত্রিকায় তোমরা তেমন পাবে না, কিন্তু কথা বলার সময় তোমরা এর ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আসছি এবার কিছু WH কোশ্চেনে। WH কোশ্চেন কথার অর্থ হচ্ছে এমন কিছু WH ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা সাবজেক্টিভ কোশ্চেন করি, অর্থাৎ যেই প্রশ্নের উত্তর আমাদের ডিটেলে দিতে হয়, হ্যাঁ কিংবা নাতে, যার উত্তর দেওয়া যায় না। যেমন হু, হুইচ, হুম, হোয়াট,
হোয়ার, হোয়েন, হোয়াই, হুজ, হাউ, এই ধরনের শব্দগুলো। এটা নিয়ে এখন ডিটেল আলোচনা করছি না, তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন তোমার কত টাকা দরকার, হাউ মাচ মানি ডু ইউ নিড। তো আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য প্রথমে ডু বসাই, তারপর সাবজেক্ট, তারপর নিড বসাই, এবং ডাব্লিউএইচ যে কোশ্চেনটা তৈরি করার জন্য যে অর্থ প্রকাশ করা দরকার তার পরিবর্তে আমরা হাউ মাচ মানি এটা বসালাম। অর্থাৎ যে অর্থ প্রকাশ করতে হবে তার পরিবর্তে যে ইংরেজি শব্দ রয়েছে সেটা বসালাম। তার কখন এখানে আসা প্রয়োজন, হোয়েন ডাজ হি নিড টু কাম হিয়ার। হোয়েনটা হচ্ছে কখন বা কবে অর্থে ব্যবহার হয়। ডাজ হি নিড টু কাম হিয়ার, ডাজ বসলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আর নিড টু কাম হিয়ার, নিড হচ্ছে আমাদের প্রয়োজন, টু কাম হিয়ার এখানে আসা। কোন বইটি তোমার প্রয়োজন, হুইচ বুক ডু ইউ নিড। এখানে নিডটা দেখো বিশুদ্ধ ভার্ব রূপে ব্যবহার হচ্ছে, প্রয়োজন এটার অর্থে। এখানে কিছু তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করে দেখানো হলো, এর ডিটেলে এখন যাওয়া গেল না, কিন্তু তোমরা দেখতে পারলে যে এই নিডকে ব্যবহার করে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন ফর্ম করা যায় বা গঠন করা যায়। সেখানে তার কি প্রয়োজন হবে, হোয়াট উইল হি নিড দেয়ার। এখানে আরেকটা কোশ্চেন এরকম, এটা কার প্রয়োজন হবে, হু উইল নিড দিস। এটা কার প্রয়োজন, হু নিডস দিস। কোন বইটি তোমার প্রয়োজন, হুইচ বুক ডু ইউ নিড। হুম ডু ইউ নিড, তুমি কাকে চাও, হোয়াট ডু ইউ নিড, তুমি কি চাও। তুমি কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ নিড টু গো। তুমি কবে যেতে, তুমি কি, তোমার কবে যাওয়া জরুরি, হোয়েন ডু ইউ নিড টু গো। তোমার কেন যাওয়া জরুরি, হোয়াই ডু ইউ নিড টু গো। এইভাবে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো ব্যবহার হচ্ছে। চলো পরবর্তী পার্টে আসি। আজ যেহেতু প্রথম পার্ট, তাই নিডের যে দ্বিতীয় রূপ সেমি মডাল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে নেই। এর পরবর্তী পার্ট যেটা আসবে, এর পরের পার্টটাই এর পরবর্তী পার্ট হবে। তো সেখানে সেমি মডাল নিয়ে আরও ডিটেলে একটু আলোচনা করে দেবো। তো এখন সেমি মডাল কেন বলা হয় নিডকে, নিডকে এই জন্যই সেমি মডাল বলা হয় যে মডাল রূপে, মডাল অক্সিলারি ভার্ব রূপে, অর্থাৎ মডাল সাহায্যকারী ভার্ব রূপে নিড দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা যায় না, অর্থাৎ হাঁ বোধক সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। নিডকে যদি মডাল রূপে ব্যবহার করতে হয় তবে অবশ্যই সেটাকে নেগেটিভ হতে হবে বা ইন্টারোগেটিভ হতে হবে। তো সেটাই এখানে দেখো, সেমি মডাল রূপে নিডের ব্যবহার হয় শুধু নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এক্ষেত্রে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয় না, এবং নিডের পর এস, যেহেতু এটা মডাল সেজন্য এর সাথে এস যুক্ত হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, এবং এরপর কোনো কিছু করা বোঝাতে টু এর ব্যবহারও হয় না। আর ইতিমধ্যে আমরা জানি যে মূল ভার্ব রূপে নিডের সাথে আইএনজিও যোগ হয় না। আচ্ছা, তো নো অ্যাফার্মেটিভ, অর্থাৎ এর কোনো অ্যাফার্মেটিভ ফর্ম নেই। আরেকবার বলে দিই, এই নিড দিয়ে যখন তোমরা মডাল রূপে এর ব্যবহার করবে তখন কিন্তু এর কোনো অ্যাফার্মেটিভ ফর্ম হবে না, এটা সবসময় নেগেটিভ বা ইন্টারোগেটিভ হবে। দেখো এখানটায়, আর এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলেও এস যুক্ত হবে না, এর বাক্যে ডু, ডাজ, ডিড এগুলোরও ব্যবহার হবে না, বা নিডেড এরকম ব্যবহারও হবে না। তোমার যাবার প্রয়োজন নেই, ইউ নিড নট গো। আচ্ছা, ইউ নিড নট গো এই সেন্টেন্সটাকে যদি নিডটাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করে দিই তবে কিভাবে ব্যবহার করবে, ইউ ডোন্ট নিড টু গো। খেয়াল করে দেখো, ইউ ডোন্ট নিড টু গো। তো কিন্তু সেইভাবে ব্যবহার হচ্ছে না, এখানে নিডটা তো অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, সেই জন্য এখানে নিডের পর সাথেই নট বসলো এবং টু ব্যবহার হবে না। তার পেন কেনার প্রয়োজন নেই, হি নিড নট বাই পেন। খেয়াল করে দেখো, কোনো টু এর ব্যবহার হলো না, হি এর জন্য এসও যোগ হলো না। কিন্তু যেটা নিডটাকে যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করি তবে হবে হি ডাজন্ট নিড টু বাই পেন। তাদের কি খেলা প্রয়োজন, নিড দে প্লে। নিড দে প্লে, নিডটাই সাহায্যকারী ভার্ব, তাই এটা সামনে চলে এসছে, মডাল অক্সিলারি ভার্ব। আর যদি এটাকে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি তবে হবে ডু দে নিড টু প্লে, তাদের কি খেলা প্রয়োজন। আমার কি কাজটা করা প্রয়োজন, নিড আই ডু দিস। আর যদি নিডটাকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করি তবে কি হবে, ডু আই নিড টু ডু দিস, ডু আই নিড টু ডু দিস। তো দেখলে তোমরা, নিড হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য তোমাদের সেমি মডাল রূপে ব্যবহার হয়, এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে যদি এটা সাধারণ বাক্য হয়
আমার এটা প্রয়োজন, আই নিড দিস, তার এটা প্রয়োজন, হি নিডস দিস। অ্যাফার্মেটিভ হলে, অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক, হাবোধক হলে কিন্তু তোমার নিডটা হয়ে যাবে মেইন ভার্ব। আরেকবার বলে দিই, অ্যাফার্মেটিভ হাবোধক সেন্টেন্স অর্থাৎ আমার এটা প্রয়োজন, আই নিড দিস, এখানে নিডটা কিন্তু মেইন ভার্ব। একমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে মিলিয়ে দিলে তখনই কিন্তু নিডটা হয় সেমি মডাল, অর্থাৎ মডাল রূপে এর ব্যবহার হয়। তো নিডের ব্যবহারের যে প্রথম পার্ট, এটা অনেক বড় হয়ে গেল বলো পুরোটা একসাথে কভার করতে পারলাম না। আজ এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজ এখন বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার সবাই যোগ দিও। বাই।